নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আমার আজকের রেসিপি আলু মেথি মটরের টেস্টি সবজি। সুস্বাদু এই তরকারিটি রুটি, পরোটা, প্লেন রাইস সব কিছুর সঙ্গেই পরিবেশন করা যাবে। খুবই কম সময়ে চটজলদি এই সুস্বাদু তরকারিটি বানানো যায়। এখানে এক বান্ডিল মেথি শাক পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি। মেথি শাকের কচি ডগা ও নরম পাতাগুলো নিয়ে নিয়েছি। এখানে আধা বাটি ফ্রোজেন মটরশুঁটি ও 10-12টা ছোট নতুন আলু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া অন্য তেলেও রান্নাটি করা যাবে, তবে সর্ষের তেলেই এই তরকারির স্বাদ বেশি ভালো হয়। তেলটা গরম হলে ফোড়ন দেব আধা চামচ সাদা জিরে। 4-5টা শুকনো লঙ্কা ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম। 2-3টে কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে কেটে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিচ্ছি রসুন কুচি। একটা গোটা রসুনের কোয়াগুলো কুচিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম স্লো করে দিয়ে 2-1 মিনিট ফোড়নটাকে একটু ভেজে নেব। এরপরে অ্যাড করে দেব কুচনো পেঁয়াজ। একটা ছোট পেঁয়াজ কুচিয়ে অ্যাড করে দিয়েছি। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি কিছুটা সময় ভেজে নিতে হবে। এরপরে সেদ্ধ করা আলুগুলো অ্যাড করে দিলাম। এবারে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে আলুগুলোকে বেশ লালচে হয়ে আসা অবধি ভেজে নিতে হবে। এতে আধা চামচ নুন অ্যাড করে আলুগুলোকে বেশ সময় নিয়ে ভাজতে হবে। ভাজতে ভাজতে আলুগুলো হালকা লালচে রঙের হয়ে এলে এতে অ্যাড করে দিলাম ফ্রোজেন মটরশুঁটি। ফ্রোজেন মটরশুঁটি বেশ নরম থাকে, সেজন্য পরের দিকে অ্যাড করে দিলাম। ফ্রেশ মটরশুঁটি হলে ফোড়নেই মটরশুঁটিটা অ্যাড করে দিতে হতো। আধা চামচ হলুদ অ্যাড করে গ্যাসের ফ্লেমটা স্লো করে দিয়ে আরও কিছুটা সময় ভেজে নিতে হবে, যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। ভাজতে ভাজতে আলুগুলো লালচে রঙের হয়ে এলে এতে কুচনো মেথি শাকটা অ্যাড করে দিলাম। মেথি শাকটা নেড়েচেড়ে ভাজা আলুর সঙ্গে মিশিয়ে দিলাম। এই তরকারিটি বানাতে কোনো রকম জলের ব্যবহার করব না। শাকের যে নিজস্ব জল থাকবে তাতেই তরকারিটি রান্না হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা এ সময় হাই করে দিতে হবে। সমস্ত শাক অ্যাড করে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে শাক ও আলু মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এ সময় হাই করাই থাকবে। শাকটা প্রথম দিকে দেখতে একটু বেশি মনে হলেও কিছুক্ষণ পর শাকের থেকে জল বেরিয়ে পরিমাণে অনেকটাই কমে এসছে। মেথি শাক এমনিতেই বেশ নরম, এটা সেদ্ধ হতে খুব বেশি সময়ও লাগে না। কিছুক্ষণ ভাপিয়ে নেবার পর শাকটা পরিমাণে অনেকটাই কমে গেছে। এবারে এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। অ্যাড করে দিলাম আধা চামচ আমচুর পাউডার। আমচুর পাউডার ভালোভাবে মিশিয়ে দিয়ে অ্যাড করে দিলাম আধা চামচেরও কম গরম মশলা পাউডার। ক্রমাগত নেড়েচেড়ে গরম মশলা পাউডার ভালোভাবে মিশিয়ে দিয়ে অ্যাড করে দিলাম আধা চামচ লঙ্কা গুঁড়ো। সমস্ত মশলা খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে শাকটা 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এ সময় স্লো করে দিতে হবে। সমস্ত মশলা দিয়ে শাকটাকে ভালোভাবে ভেজে নিয়ে অ্যাড করে দিলাম 1 চামচ চিলি ফ্লেক্স। তরকারিতে ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে হবে। যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা অথবা চিলি ফ্লেক্স অ্যাড করতে হবে। তবে বাচ্চারা খেলে ঝালের পরিমাণ একটু কম দিতে হবে। আলুগুলো আগেই সেদ্ধ করা আছে আর মেথি শাক রান্না হতেও খুব বেশি সময় লাগে না, সেজন্য এখন আর এই তরকারিটি খুব বেশি সময় ধরে রান্না করব না। রান্নার সময় তরকারি যাতে ওভারকুক না হয়ে যায় সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আলু মেথি শাকের টেস্টি সবজি একদম কমপ্লিট। এবারে এই তরকারি আমি গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেব। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।